বলতে পারবেন কেউ এখানে কি হচ্ছে? এখানে মোনাজাত দেওয়া হচ্ছে, মোনাজাতে প্রার্থনা করা হচ্ছে যেন সিনেমাটি বেশি চলে। তো এই হুজুরকে দেখছেন, হুজুর দোয়া করতেছেন। শিল্পী সমিতির মানে সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নির্বাচন যেন সফল হয়। হুজুর আল্লাহর কাছে দোয়া করতেছে তাদের সিনেমার যেন উন্নতি হয়। এই হুজুর এখান থেকে বের হয়ে বলবে জামাত ইসলামের আকীদা ভালো না, শিবিরের আকীদা খারাপ। এই হইল অবস্থা। মওদুদি মুসলমান না, সে সাহাবা বিদ্বেষী। যাই হোক, মাঝে মাঝে হুজুরেরও হেদায়াত দরকার আছে। আজকের সমকালের প্রধান শিরোনাম, গ্যাসের মজুদ কমছে, বিকল্প সীমিত। চট্টগ্রাম কক্সবাজারে বন্যার অবনতি, রাস্তায় গতকালকে সবচাইতে বেশি আলোচনার খবর ছিল শেখ হাসিনার ফেরা আর না ফেরা। শেখ হাসিনা ফিরবে কেন? শেখ হাসিনা কি রাষ্ট্রের চাইতেও শক্তিশালী? শেখ হাসিনাকে কবে ধরে আনবে, এনে রায় কার্যকর করবে? মানুষ করবে এই প্রশ্ন। মানুষ উল্টা প্রশ্ন করে, শেখ হাসিনা ফিরবে কিনা, আসলে ফিরতে পারবে কিনা। না, শেখ হাসিনাকে ফিরা না ফিরার উপরে আমাদের দেখার দরকার নাই। রাষ্ট্র আলোচনা করে কূটনৈতিক শক্তি চালিয়ে দেশে আনবে এবং তার রায় কার্যকর করবে। শেখ হাসিনার আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, লিড নিউজ, হাসিনার সম্পত্তি ক্রোকের আদেশ পুরোপুরি বাস্তবায়ন হয় নাই। আলোচনা সভায় স্পিকার তাজউদ্দিনকে অনুরোধ করেও তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব। কে বলছে? হাফিজউদ্দিন। ছুটির দিনে অবাধ উত্তাল সারা দেশ। অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন সরকারি আইনজীবীরা। মেরিনো ম্যাজিকে স্পেন সেমিতে বেলজিয়ামের বিদায়। ভারতীয় ঢলে ডুবে গেছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। শেখ পরিবারের হাতেই টিউলিপ টেরিটরি। ভবঘুরেদের নিয়ন্ত্রণে সুধা সদন। রাজুকের অনুকূলে ৬০ কাঠার প্লট। অবরুদ্ধ ১২৪ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা। আদালতের রায় দ্রুত বাস্তবায়ন চান বিশিষ্ট নাগরিকেরা। ক্রোকের দায়িত্ব নির্বাহী বিভাগের চিফ প্রসিকিউটর। অর্থাৎ শেখ হাসিনাকে এখনও মান্য করে চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়। বুঝতে পারছেন? হাসিনাকে যদি ফিরায়, হাসিনা যদি ফিরে, হাসিনা যদি আসতে পারে, হাসিনাকে যদি নিয়ে আসতে পারে, তাহলে সেটা সম্পূর্ণ সরকারের, বিএনপি সরকারের। যদি তারা এমন কাজ করে, আল্লাহ যেন তার আগেই তাদেরকে ধ্বংস করে দেয়। আমিন বলেন সবাই। যাই হোক, সমকাল দেখাইলাম, এবার বলদের সংগ্রাম। এই পত্রিকাটা কেউ বেতন বাকি নেই, কিন্তু এই পত্রিকাটাকে জনপ্রিয় করতে পারে না। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে
ঘরে ফিরব না। ডাক্তার শফিক খুব ভালো কাজ করতেছে ইদানিং বন্যার জন্য। পাহাড়ি ঢলে পার্বত্য জেলায় বন্যার ভয়াবহতা বাড়ছে। জুলাইয়ের একটা ঘটনা আজকের এই দিনে, মামলা দিয়ে আন্দোলন দমনের চেষ্টা। বিচার চাই জুলাইয়ের প্রতিটি হত্যার। দৈনিক নয়াদিগন্ত, আমানতকারীদের ঠকিয়ে ঋণের উচ্চ সুদ আদায়। পানিবন্দীদের দুর্ভোগ কমানো এখনো কাটেনি, বান্দরবনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। গণমাধ্যমে বার্তা দিয়ে হাসিনা হাওয়া গরম করতে চাইছেন। ভারতপন্থী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, বন্যার ভয়াবহতা বাড়ছেই, বাস্তবে মিলছে না বাংলাদেশ ব্যাংকের এক্সিট সুবিধা। প্রতিটি হাসপাতালে পর্যায়ক্রমে 101 বেডে উন্নীত করা হবে। তারেক রহমান মিয়া, দেশে বন্যা হইতেছে, এগুলো নিয়ে কিছু করেন না। ফেসবুক ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে? কেন করে না? কালের কণ্ঠের খবর আজকে কি? বৃষ্টি বন্যায় কৃষকের সর্বনাশ। একটা জিনিস খেয়াল করেন, কেউ বলে না এই বন্যাটার কারণ কি। বলতেছে কোনো পত্রিকা বলতেছে, এখন পর্যন্ত বলে নাই। দৈনিক মানব জমিন, বিশ্বকাপ উন্মাদনায় ঝরল 11 প্রাণ। একটি ভুল, একটি স্বপ্নের মৃত্যু। সংকটের বছরেও যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ছে। জানুয়ারি নয়, ডিসেম্বরেই হচ্ছে বই উৎসব। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত। চট্টগ্রামে ভয়াবহ বন্যা, যোগাযোগ বিচ্ছিন্ন। বান্দরবন, রাঙামাটি, 59 জেলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। মেঘনা গ্রুপের পত্রিকা আগামীর সময়, বিদেশে খেতে চান 140 কর্মকর্তা, যেতে চান। জনসংযোগ রিপোর্ট লেখা শিখতে, মান ভাঙাতে শরিকদের ডাকছেন তারেক রহমান।